হরে কৃষ্ণ। তো আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন সকাল 8টা মতো বাজে। তো প্রভুর গুরু পূজা হয়ে গেছে, গুরু পূজা করে প্রভু দোকান চলে গেছে। আর এই যে বাড়িতে আমি একটু আমসত্ত্ব বানিয়েছি, তো আমসত্ত্বটা রোদে শুকাতে দিয়েছি। আর এখানে সমস্ত আনাজ বানিয়ে নিয়েছি ভগবানের ভোগের জন্য। তো আজ বানাবো ঝিঙে আলুই পোস্ত আর ঢ্যাঁড়সের সবজি করব, আর করব পুনকো শাক ভাজা, আর আমড়া দিয়ে মুগের ডাল করব। তো এখানে ডালটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর ঝিঙে আলুই পোস্তটা হচ্ছে। তো ঝিঙে আলুর পোস্তটা, আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো পোস্তটা মিক্সিতে বেটে নেব, বেটে নিয়ে আর ঝিঙে আলুর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঝিঙে আলুর পোস্তটা বেটে নিয়ে আর ওর মধ্যেই 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বেটে আর পোস্তটার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বাথরুমের একটা কল খারাপ হয়ে গেছে, তো মিস্ত্রি এসছে, ওই জন্য প্রভু আর মিস্ত্রিরাও এসেছে। তো মিস্ত্রিরা বাগাচ্ছে আর প্রভু বলে দিচ্ছে যে কোথায় কি হয়েছে। তো আমার পোস্তটা হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নিলাম। এবার কড়াটা ধুয়ে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তারপর শাকটা করে নেব। তো প্রথমে আমড়া দিয়ে ডালটা করে নেব, কারণ ডালটা সিটি দেওয়া আছে। তো আমড়াটা কড়াই তেল 5 ফোড়ন দিয়ে আর লঙ্কা দিয়ে আর আমড়াটা দিয়ে অল্প নুন হলুদ দিয়ে ভালোভাবে আমড়াটাকে সেদ্ধ করে নেব। তারপর ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে ভাতটা আবার জেলে দিয়েছি, 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছিলাম। তো ভাতটা আবার জেলে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। তো ভাতটা 1 ফুট ফুটলেই হয়ে যাবে। তো ভাতটা হয়ে যাক, নামিয়ে নেবো। আর এদিকে ডালটাও আমার দিয়ে দিলাম, ডালটা ফুটে গেলে ডালটাও হয়ে যাবে। তো ডালটা হয়ে যাওয়ার পর এখন শাক ভাজাটা করে নেব। তো শাক ভাজা করার জন্য প্রথমে শাকটা দিয়ে অল্প নুন দিয়ে আর ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার শাকটাকে ভেজে নেব, লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর শাকটা ভেজে নেব। আর অল্প মিষ্টি দেবো শাকের মধ্যে। শাকে অল্প একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাব এলে শাকটা খুব মিষ্টি লাগে। এদিকে অন্নটাও আমার হয়ে গেছে, তো অন্নটা নামিয়ে নেবো এবার। তারপর আবার বেসিনে কিছু বাসন পড়েছে, তো সেই বাসনগুলো ধুয়ে নেবো। আরতির বাসনগুলো আছে আর কিছু ভগবানের সকালবেলা ভোগের বাসন আছে, তো সেগুলো ধুয়ে নেবো। তো শাকটা করে নিয়ে আর কড়াটা ধুয়ে আর অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেবো। তো প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে, তারপর আবার সবজিটা বসাবো। তো এদিকে আমার অন্নটা দেখলাম, অন্নটা হয়ে গেছে। এই যে ফ্যান ঠেসিয়ে দিয়েছি আর এই যে বেসিনে বাসন আছে অল্প কিছু, তো সেই বাসনগুলো আমি এক এক করে সব মেজে আর ধুয়ে নেবো। দুধের বাটি ছিল, তো সেগুলো সব ধোয়া হয়নি, তো সেগুলো সব ধুয়ে নেবো। তো এইদিকে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এদিকে রান্নাও আমার হয়ে গেছে, ঢ্যাঁড়সের সবজিটা। তো এবার বাসনগুলো সব জল ঝরতে দিয়ে দেবো ঝাঁকার মধ্যে। তারপর ভগবানকে ভোগ লাগিয়ে আমরা সকলে মিলে প্রসাদ পাবো। তো এবার বেসিনের কাজটাও ভালো করে পরিষ্কার করে নেব, তারপর ভগবানকে ভোগ লাগাবো। তো এটা আবার দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর দেখো আমসত্ত্বটা তুলে নিয়ে এসেছি। তো নিচের দিকটা একটু ভিজে ভাব আছে, তো আর একদিন রোদ খাওয়ালেই হয়ে যাবে। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।